ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে তোফাজ্জল হোসেন নামের এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার ৬ শিক্ষার্থী দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের আদালত তাদের জবানবন্দি রেকর্ড করেন। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর কাকরাইল থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। আপনাকে স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতেই জানতে চাইব, মব জাস্টিস বা গণপিটুনি যেটাই বলি না কেন, শিক্ষার্থী সহ সাধারণ মানুষ কেন আইন নিজের হাতে তুলে নিচ্ছে এবং একে কিভাবে আসলে ব্যাখ্যা করবেন আপনি? দেখুন, এটা আমাদের দক্ষিণ এশিয়ার একটি অনেক পুরনো কালচার বলতে পারেন। এই ঘটনাগুলো ইতিপূর্বে অনেকভাবেই ঘটেছে। আমাদের দেশে আমরা দেখেছি এক শিক্ষার্থীকে স্কুল থেকে আনতে গিয়ে মাকে পিটিয়ে মারার ঘটনা ঘটেছে কিন্তু বাড্ডাতে, এবং তিনিও কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। সেই মামলার অগ্রগতির পর্যন্ত আমার দেখার কিন্তু সুযোগ হয়েছিল। আমাদের দেশে এরকম আরো অনেক আপনি ঘটনা পাবেন, যেমন দেখেন মাইকের মধ্যে ঘোষণা দিয়ে চোর ধরে ডাকাত ধরে পিটিয়ে মারা, এই ধরনের চর্চাগুলো কিন্তু আছে। এখানে মূল যে জায়গাটার মূল মানসিক সমস্যা যেটা তৈরি হয় সেটা হলো যে যারা এই গণপিটুনি বা পিটিয়ে মারার এই ঘটনার মধ্যে জড়িত থাকেন, তারা এক ধরনের এম্পাওয়ারমেন্ট কিন্তু ফিল করেন। এটা এক ধরনের মনে করেন যে ওনারা ধরে বিচার করতে পারছেন, কিন্তু ওনারা এই যে বিচার নামক বিষয়টাকে প্রহসনে পরিণত করছেন। এখানে যে আসলে প্রিজাম্পশন অফ ইনোসেন্স যেটাকে আমরা বলি, একজন ব্যক্তিকে নিরপরাধ হিসেবে ধরে নিয়ে কিন্তু বিচার করতে হয়। এই মব জাস্টিসের মূল সমস্যাটা হচ্ছে সেখানে অপরাধী হিসেবে সিদ্ধান্ত নিয়ে তারপরে কিন্তু তাকে পেটানো হচ্ছে। ফলে বিচারিক যে পুরো ব্যবস্থাটা একটা দেশের মধ্যে বিদ্যমান থাকে, সেটার জন্য কিন্তু এটা একটা বড় রকমের চ্যালেঞ্জ। এখানে ফেয়ার ট্রায়ালের কোনো সুযোগ থাকছে না। এখানে আপনার ইনভেস্টিগেটর বলেন, জাজ, জুরি, এক্সিকিউশনার, প্রত্যেকটাই কিন্তু এই যারা মব বিটিং করছেন, গণপিটুনি দিচ্ছেন, তারাই কিন্তু সেই ভূমিকাতে একই, সবগুলো ক্যারেক্টার একাই পালন করছেন। এই ঘটনাগুলো থেকে যেটা, এটা আমাদের সামাজিক এক ধরনের প্রেক্ষাপট সেই সময় যেমন ছিল, এখন যেটা হয়েছে, এখন আপনি অ্যাপারেন্টলি বুঝতে পারছেন যে পুলিশ আসলে সেভাবে এখনো কিছুটা নিষ্ক্রিয় তো বটেই, পুরোপুরি কোনোভাবে কিন্তু তারা তাদের রোলে ফিরে আসতে পারে না, অর্থাৎ ল এই এন্ড অর্ডার বিষয়ে যদি একটু সিচুয়েশনটাকে জানতে চাই, যেমনটা নিয়ন্ত্রণে আপনি নিতে। বলছিলেন যে এই ধরনের ঘটনা পূর্বেও ঘটেছে এবং পিটিএ হত্যার যে একটা চর্চা চলে আসছে সেটা আসলে বন্ধ করা যাচ্ছে না। এক্ষেত্রে আসলে দোষীদের যথাযথ বিচার না হওয়া কি বারবার এমন ঘটনা ঘটছে, বা এই ধরনের অপরাধ রোধে আসলে করণীয় কি হতে পারে? দেখুন, আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতিটা জরুরি। কারণ একটা মানুষ যখন মনে করে যে সে এরকমের একটি ঘটনা ঘটিয়ে পার পেয়ে যাবে, এই চিন্তা থেকেই তো ঘটনাগুলো ঘটায়। সেই পার না পাওয়ার সংস্কৃতিটা তৈরি করা দরকার আমাদের বিচারিক জায়গা থেকেও। আমরা তো অনেক দুর্বলতা আমাদের আছে বিচারিক জায়গাতেও, বিচার নিশ্চিত করতে পারিনি অনেক ক্ষেত্রে। অনেকেরই খুব কম সময়ের মধ্যে জামিন হয়ে যাওয়াতে সেটাও আবার এক ধরনের নেগেটিভ মেসেজ গেছে পুরো সোসাইটির কাছে। নানান ধরনের আইনি সংস্কারের ব্যাপার যেরকম আছে, বিচারিক সংস্কারের ব্যাপার আছে, তেমনি আমাদের পুলিশের যে পুলিশিং এর যে জায়গা, সেই জায়গাটাকে আমাদের শক্তভাবে আসলে প্রতিষ্ঠা করার খুব জরুরি এই মুহূর্তে। কারণ পুরো দেশের মধ্যে যে অস্থিরতা আছে, যেরকম বিভিন্ন জায়গাতে, যেমন ধরুন আদালতে একজন অ্যাকিউজডকে হাজির করা হয়েছে, সেখানে কিন্তু আইনজীবীরাও পর্যন্ত শারীরিকভাবে আঘাত করার ক্ষেত্রে কিন্তু এটাও মব বিটিং। কিন্তু মেরে ফেলতে হবে মব বিটিং করে তা নয় কিন্তু জি। কেবল। আমার ভারতে কিন্তু উদাহরণ আছে, একজন মোবাইল ফোন চুরি করেছিল বলে তাকে 10 কিলোমিটার সব প্যাসেঞ্জাররা মিলে ট্রেনের বাইরে ঝুলিয়ে রেখেছিলেন। যে এই তিনি মারা ধরনের যাননি। ঘটনা আসলে বন্ধ করতে যথাযথ ব্যবস্থা আসলে নিতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।